কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা হেলদি লাল শাকের নাস্তা। সকালের পরোটা বলেন, লাল শাক দিয়ে এই যে আটা দিয়ে মজাদার নাস্তা বানিয়ে নিয়েছি, আর সাথে আছে হাঁসের ডিম পোস্ট। আর আমার ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন। আপনাদের মাঝে আমি ভিডিওগুলো আপলোড করি, কেমন লাগে এবং কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সকাল সকাল চলে আসলাম লাল শাক তুলতে। আর এখন আমি লাল শাক তুলবো আর আপনাদের সাথে একটু ভাবলাম একটু শেয়ার করি। আর আজকে আমি লাল শাক দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব একটা সকালের নাস্তার রেসিপি। আর তাতে লাগবে লাল শাকের পাতা। আর আমি চলে আসলাম লাল শাক তুলতে। আপনাদের লাল শাকের বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন লাল শাকের বাগান। আর এখানে লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, আমি বাড়িতে গিয়েছিলাম তাই অনেকটা বড় হয়ে গেছে। এর জন্য এখন এর মাথার পাতাগুলো তুলে নেব। আর গোড়াগুলানো ফেলবো না, গোড়াগুলানো খাওয়া যাবে। মাথার পাতাগুলো দিয়ে আমি বানাবো আজকে সকালের নাস্তা। আর কিভাবে বানাই বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এই যে লাল শাক তুলে নেব। আর এই যে কচি কচি পাতা তুলে নেব। কচি পাতা তুলে নিয়ে তারপরে, আর আমার কিন্তু শরীরটা অনেক খারাপ, তাই কিন্তু আমি আপনাদের মাঝে আর আমার কিন্তু জ্বর আছে। এই যে দেখুন, এই যে লাল শাকের এই যে কচি কচি পাতাগুলো আমার লাগবে। আর আমি সকালের নাস্তাটা একদম হেলদি নাস্তা কিভাবে তৈরি করি দেখতে থাকুন। ঘরের সামনেই শাকটা কিন্তু তুলে নিয়ে চলে আসলাম। আর আমার বাসার সামনে পালং শাকও আছে, আপনাদের মাঝে উঠিয়ে শেয়ার করব পালং শাকটা যখন রান্না করব। আর এখানে আছে শীষ পালং, আর ওর ভিতরে কিছুটা লাল শাক হয়েছে। লাল শাকটা আমি তুলে নিয়েছি। এই যে দেখুন কচি কচি পাতা একদম তুলে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি হেলদি নাস্তাটা তৈরি করব। লাল শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। সামান্য লবণ দিয়েছি, জলটা ফুটে গেছে, লাল শাকটা দিয়ে দিয়েছি। লাল শাকটা ফুটানো জলে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 3টা মরিচ। এখন এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। লাল শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জলে ভিজিয়ে নেব, তারপরে কিন্তু এটা ব্লেন্ডার করব। আর এই জলটা কিন্তু ফেলবো না, এর ভিতরে দিয়ে দেবো আটাটা এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। আর একটু ঝাল ঝাল হলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে। আমাদের বাসার সবাই আমরা ঝাল খাই, আর ঝাল কিন্তু ভীষণ পছন্দ করি। আর শাকটা যদি এর থেকে বেশি জাল দিই তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু লাল শাকের সেই পুষ্টিগুণটাও থাকবে না। এখন নামিয়ে নিচ্ছি। এখানে একটা গামলায় ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের ভিতরে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু ব্লেন্ড করব সেক্ষেত্রে তো শাকটা ঠান্ডা করতে হবে, তাই না বন্ধুরা? আর এই যে শাকটা ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি, এর কালারটা কিন্তু একদম অটল থাকবে। এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নিয়ে তারপরে আসতেছি বন্ধুরা। আর জলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা একবার যদি লাল শাকের হেলদি রুটি বা পরোটা বানানো হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। আর বাচ্চারা তো শাক খেতে চায় না, তো এভাবে বাচ্চাদের শাক খাওয়ানো যায় সকালের নাস্তার সাথে বা স্কুলের টিফিন বা বিকেলের নাস্তার সাথে। এভাবে কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা মজা করে খাবে। আর শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে আমি মিক্সিতে নিয়েছি, এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আমি যে জল দিয়ে লাল শাকটা ধুয়েছি সেটা, আর এই যে জলটাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার আসছে। এখন জলটা যখন ফুটে উঠবে তখন আমি আটাটা দিয়ে দেব। আর আটাটা কিন্তু এভাবে যদি সিদ্ধ করে রুটিটা বানানো হয় তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর আমাদের এই রুটিগুলো খেলে কিন্তু অ্যাসিডিটির ভাব হয় না। অনেকে আছে যে আটা কিন্তু কাঁচা জল দিয়ে গুলিয়ে রুটি বানায়, এটা খেলে কিন্তু পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখুন লাল শাকটা আর মরিচ খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। আর এখন আমি এই জলের মধ্যে দিয়ে আটাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, এখন আমি এই যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আটাটা দিয়ে দেব। আটাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম নামিয়ে আটাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আটাটা কিন্তু একদম হয়ে গেছে, একটু নরম হয়েছে, তাই আরেকটু আটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু দেব না, এখন মেখে নেব।
বন্ধুরা, আমি অল্প একটু কিন্তু নিয়ে নিয়েছি আর একটা রুটি কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে ভিডিওটা তৈরি করি, তার কারণ আমার কিন্তু স্ট্যান্ডটা রান্নাঘরে রাখার মতো জায়গা নাই, একদম ছোট স্পেস। তাই কিন্তু আমি হাতে রেখে তারপরে এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমি রুটিটা তৈরি করে নেব। বন্ধুরা, একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। আর এই যে একদম নরম আছে, এটা দিয়ে কিন্তু লুচিও বানানো যাবে, পরোটাও বানানো যাবে। এই যে খুব সুন্দর চৌকা শেপে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি বানিয়ে বানিয়ে সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু একদম হেলদি নাস্তা, আর আমাদের শাকও খাওয়া হলো আর পুষ্টিগুণেও ভরপুর নাস্তা। এই যে বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, এভাবে হইলে একবার বন্ধুরা তৈরি করে দিবেন, যে কোনো শাক দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, একটা বানানো হয়ে গেছে, আর একটা একটু বানিয়ে নিচ্ছি। আর আমার বাসার রুটি কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর সবাই কিন্তু অনেক রুটি খেতে পারে, তাই কিন্তু আমি পরিমাণ একটু বেশি নিয়েছি। আর আপনাদের আমি এখান থেকে অল্প একটু বেটার রেখে তেলে বানাইয়ে দেখাবো যে এইভাবে কিভাবে খুব সুন্দর করে লুচিও বানিয়ে নেওয়া যায়। এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি আপনাদের ভেজে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, একটা রুটি অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নেব, আর এখানে আপনাদের ভাজা শেয়ার করব, যেটা দুইজন দ্বারা। বন্ধুরা, এই যে একটা পাশ একটু উল্টে দিলাম, আর এখানে কিন্তু আমি এখন একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে কিন্তু এই যে পরোটাটা ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু অল্প তেল দিয়ে ভেজে নেব। আর আমার একবার পরোটা কিন্তু ফুলে গেছে, খুব সুন্দর কিন্তু ফুলেছে বন্ধুরা। আর এদিকে কিন্তু একদিকে রুটি বানাচ্ছি, আমাকে আমার বোন হেল্প করছে, বোন রুটি বেলছে। আর আমি কিন্তু প্রথম দুইটা বেলে নিয়েছি। আর এই যে একদম অল্প তেলে কিন্তু ভেজে নেব। আর এটা আমরা খাবো হাঁসের ডিম দিয়ে। হাঁসের ডিমটা আমরা শুধু পোস্ট করব। তারপরে আমি আপনাদের সাথে এই পরোটা কটা তৈরি করে আমি এখানে 2-3টা লুচি আপনাদের সাথে শেয়ার করব, যে কত সুন্দর হয়। এই যে বন্ধুরা, একটা পরোটা কিন্তু হয়ে গেছে, আর একদম হেলদি নাস্তা রেডি হয়ে গেছে। আর একটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাটির পাত্রে তুলে নিয়েছি। একটা পাশ উল্টে দিচ্ছি, এ পাশটা ভাজা হইলে কিছুটা তেল দিয়ে দেব। বন্ধুরা, এ পাশটা ভাজা হয়ে গেছে, এখন আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু একদম এপাশ ওপাশ ভেজে নেব। আর এই যে কত সুন্দর পরোটাগুলো ফুলতেছে, আপনাদের মাঝে দুটো শেয়ার করলাম, সব কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেব। তার কারণ আমি যদি বেশি দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউ দেখতে চাবে না। আর এই পরোটাগুলো যে কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, না দেখলে বুঝবেন না। আর এই যে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, এটা ভেজে নিচ্ছি, তারপরে আমার ছেলেকে খাবার দিয়ে দেব। বন্ধুরা, পরোটা তো বানিয়ে নিয়েছি, আর এই যে আমি তেল ছাড়া খাবো, তাই তেল ছাড়া কিন্তু হেলদি নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি আর আমার হাজবেন্ড তেল ছাড়া খাবো, আর আমার ছেলে কিন্তু তেল দিয়ে যে পরোটা ভেজেছি সেটা ভাজছি, সেটা খাবে। আর এখন কিন্তু এই যে রুটিটা ভাজা হয়ে গেছে, এখন ডিম পোস্ট করে নেব। শুধু ডিম দিয়েই হবে এই নাস্তাটা। অফ ক্যামেরায় একটা দিয়ে দিয়েছি ডিম, আর এটা কিন্তু হাঁসের ডিম বন্ধুরা, দেশি হাঁসের ডিম। সকালবেলা আপনার দাদা ভাই কিনে আনছে, তাই। আর এপাশে পাশে একটু ভেজে নেব। বন্ধুরা, এই যে ছেলের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখানে কিন্তু তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি, আর দুটো ডিম দিয়েছি। আর এখানে তেল ছাড়া কিন্তু এই যে রুটিগুলো ভেজে নিয়েছি, এটা আমি আর আমার হাজবেন্ড খাবো। টোটাল 8টা রুটি হয়েছে, এখানে আছে 7টা, আর ওখানে 2টা, আর 2টা আগেই খেয়ে ফেলছে। তবে কেমন লাগলো বন্ধুরা হেলদি নাস্তাটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।